কি বিশ্রাম কি? আরে ব্যাগ তো এখানে রাখি গেছি। তুমি লইয়ে গেছো না? আরে ব্যাগ তো তোর ভাই সামনে রাখি গেছি। রাখছিলে নে মাথায় ব্যাগ এখানে রাখছি, তুই কি করছো? ওই কি উহুনে কামড়াইতে আসিলে উহুন মারছি, উহুন কিন্তু মারছি? ব্যাগ কেটে নেছে তুমি দেই নাই। তোর মা আরে মনে তো সময় হয়ে গেছে গা। ফুল ও ফুল করে মা এদিকে আয়। তোর দুলাভাই আর তোর আফাই আইতাছে, এরা তো কোনো সময় আহে নাই বুঝছস, এই প্রথম আইতাছে। যে কোনো একটা জিনিস আয়োজন করতে হইব, বলে খাসি নলে মুরগি। হ্যাঁ বা তুমি একবারে ঠিক কথা কইছো। আফার দুলাভাই জীবনের প্রথম আমগো বাড়িতে আইতাছে, আপ্যায়নের কোনো কমতি রাখা যাইব না। গরু মাংস, মুরগির মাংস, খাসির মাংস, আশের মাংস, বাসের মাংস, তারপরে রাজা হাঁস, ফেতি হাঁস, মুরগি সব নিয়ে আইতে কবি বুঝছস। তোর জামাই কো ঘরে কে কি করে? হুয়ে রইছে মনে হয়। হেরার কি কাম? খাওয়ান আর ঘুমান, আর তো কোনো কাম নাই। হ্যারি তো হন কাম, মেন কামই তো করবো। হ্যাঁ, তোর আফা দুলাভাই যা যা পছন্দ করে খাইবো সবকিছু তোর জামাই আনবো। একদম সঠিক সিদ্ধান্ত নিছো আব্বা। আর আমি ডাকতাছি। ডাক দে। কই গো, এই যে এদিকে আহ, দেহ তোমার আব্বাই ডাকতাছে। মন্দির ফেলারে কি যত্ন করে ডাকস? আব্বা তার একটু বকা দিয়ে ডাকি। ডাক ডাক, মন্দির ফেলা ডাক দে। এ হালার পালা এমপিও আব্বা তোমারে ডাকে। মন্দির ফেলা ঘর জামাইর বাচ্চা বই বই খায়, খালি হুমানে খায়। আইছি হালার পোহালা কইলো কেডা আমার? ওই যে কুত্তা একটা আইছিল, কুত্তারে কইছে হে খালি বারবার খাইতে আহে। ও শ্বশুরা বাপরে কি আমার ডাকছেন? আমি ডাকছি। হ্যাঁ, তোমার একটা দায়িত্ব বাড়ছে বাজান। কি এর দায়িত্ব? দায়িত্ব ওই যে তোমার মনে করে দে এই মানে আব্বাই কইতে চাইতেছে তোমার খাওয়া আর ঘুমানোর দিন শেষ, কামের দিন আইসা পড়ছে। ও আমার লাগি কি কোনো কাজের ব্যবস্থা করছেন? আরে বাপুরে, তোমার হলো এখন মনে কর তোমার সুমন দিয়ে কি জানি বাইরা বাইরে আইতাছে আর তোমার আফা আইতাছে বুঝছো। মনে কর দে এতদিন তো মনে করতে তুমি এবারে ছিলা, থাকছো, খাইছো, ঘর জামাই, তোমার কোনো টাকা পয়সার কথা কোনো কইনো যে কামাই করি আনো। হেরা আইবলো একটু আপেল টাপেলে আর কি বাজার টাজার করি এগুলা খাওয়াবে আর কি তুমি তোমার কিসের আপেল টাপেল? মনে করো হাঁস থেকে শুরু করে গরু, মুরগি, কলিজা, মনে করো ইলিশ মাছ, চিংড়ি মাছ, সব রকমের বাজার করে তুমি বাড়িতে নিয়ে আইবা। আপা দুলাভাইয়ের যেন আপ্যায়নের কোনো কমতি না হয়। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, আমি মনে কিছু নেই নাই, টাকা দেন, আমি বাজার থেকে কষ্ট করে বাজারগুলো নিয়ে আসি। কেডা দিব টেহা? আপনি আমি তোর বাপ লাগি নাহি? আর বাপি তো লাগো, শ্বশুর বাপ। ও শ্বশুর হোনা বাবাজি, হনার টেহা বসা নাই, তোমারও এত বছর বসা বসা খাওয়াইছি, তুমি একটা আপ্যায়ন হেডে গাড়ি নিতে পারো না, তো তুমি কেমনে কি সংসার চালাবে? কি কইতাছেন এগুলা? হ্যাঁ, আমি থাকি শ্বশুর বাড়িতে ঘর জামাই, আপনি মনে করেন যে কয়েক টাকা দিলে আমি খরচপাতি করতে পারি, তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি কি কাজ কাম করি না আমি চাকরি করি যে আমি মনে করি যে এত বড় মেহমানরারে এভাবে আদর যত্ন করতে পারবো? এটা তো মেলা টাকার দরকার। আমার এই বড় মাইয়া যদি তোমরা সমাধান যদি না করো তাহলে তোমরা দুইজন আমার মাইয়া সব বাইরে যাবে বাইরে থেকে। তুমি কিন্তু এই কাজ ভুলেও করো না। তুমি একটা ব্যবস্থা করো, যেভাবেই পারো ব্যবস্থা করে বাজার সদাই বাড়িতে নিয়ে আসো। আমরা যদি এই বাড়ি থেকে বের হয়ে যাই আমাকে কিন্তু না খাইয়া মরতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখি একটা কিছু ব্যবস্থা করতেছি। আল্লাহ জানে, আমার মনে হয় না যে তোর জামাই কোনো কিছু ব্যবস্থা করতে পারবো। আরে না, কিছু একটা ব্যবস্থা করে নিয়ে আইব, ওর প্রতি আমার ভরসা আছে। আচ্ছা তোর জামাই আশা ধরে থাকুন যাবে না, আমি নিজেই যেতাম বাজারে ব্যবস্থা করতাম কিছু। তুমি যেটা ভালো বুঝো সেইটা করো। আচ্ছা চল আগে তোর জামাই হাব ভাব দেখি, বুঝছ নাই? হ্যাঁ পরে যা যা বাজারে যা। যে পুরোটা রাস্তা হাঁটলাম, একটা অটো বা একটা রিক্সা যদি পাইতাম তাহলে মনটা বুঝাইতাম। আরে মাবুত এই রাস্তাটা এই পিলেই বুঝছো আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হইছে কি? আরে মানে আমার তো অনেক আগে থেকে অফিস আপ একটা দিয়ে রাখছে, মানে হিসাবে দিচ্ছে আর কি, বুঝছো নি? তোমার ডোঙ্গের কথা শুনলে মন মেজাজটা খারাপ হয়ে যায়। তোমার রাস্তাঘাটে বাইরেই আগায় ধরে মুতায় ধরে, এটা আবার কোন ধরনের অভ্যাস? তাই তো মানুষ, আমি তো জানার নাম শয়তান জিন ফরি এতকে বাচ্চা মানা তো মানুষের হয়। হ্যাঁ মানে এটা যদি তুমি বলো যে বাঘ তুমি কেন ধরবো, আরে মানুষেরই তো ধরবো, ধরবো কি তোমার? তোমার লোকের কথা বলি আমার মাথা নষ্ট করি লাভ নাই। তুমি এক কাম করো, এখানে দাঁড়াও, আমি একটু সিপা সুপার মধ্যে যাই মারি দিয়ে আসি। ওরে মাবুত রে দৌড়ুক ঠিক আছে, কিন্তু হেইডার তো একটা টাইম টেবিল আছে। কিন্তু তোমার হইছে যত বৎসভাব। মুই যদি কোনখানে একটু বাইরেই এই বাইরে না আগ মুহূর্তে তোমার ধরবে, একটা রাস্তায় বইয়ে ধরবে। এইটা কোনো ধরার কোনো সিস্টেম? হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম করে লইতে না হয় বেনে যাবা নাইলে রাত্রির কেলা যাবা। তাই জানো যখন কেন রাস্তার মধ্যে করতে সব আমি এলাকার জামাই, আমার একটু ইজ্জতের ব্যাপার আছে। এখন তুমি যদি বলো আমি ছাপি ধরি, তাহলে কালকে সকালবেলা ডাক্তার কাছে লই যেতে কিডনি একটা
অফ হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, ইল্লিকে তো বলতে আসি তুমি ওই এই এলাকার জামাই। এখন তুমি যদি পোতেগাটা যদি শুরু করিয়ে দাও, সাইরিয়ে দাও, কেউ যদি আইয়া দেহে তাহলে কি মান সম্মান কিছু থাকবে? হিয়ে কও। আর সেই জন্য তো আসি বাসাবা খুঁজি, আরে আন্ধারের মধ্যে মারতে বলো, নাহলে ফাইটতাছি না তো। কথা বলতে বলতে আমি মনে হয় এখনই ছেড়ে দিব। এখন তুমি যদি বলো এখানে ছেড়ে দিই, পরে যদি তোমার দিতে হইব। আরে না না না, এনে ছাইরো না। আরে মাবুত, এনে যদি ছাড়ো হলে তো তোমার প্যান্ট পর মোড়াই পরিষ্কার করতে হইবে। আর তোমার পানিতে যে গন্ধ, ওই পিছে যাও, ওই পিছে যাও, তুই যাও, যাও আমি তো নামাই যাই। যাও। গোলামের পুত গোলাম, একটা বচ্ছ বাপ। উফ, মাথাটাও খাওছে রে। উহুম যা ওইছে কয়শ করে পাইছি একটা বুড়ো বুড়ো। পেশাব পায়খানা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির জিনিস, আবার অশান্তির জিনিস। যদি করতে পারি তাহলে শান্তি আর শান্তি, না করতে পারলে পৃথিবীর সব কিছু অন্ধকার অন্ধকার মনে হয়। পক্ষীর মধ্যে লেগে আছে রে। উফ, ইস, উফ, আস্তে কুল কুল কুল, আস্তে কুল। আরে বাবা কি ধরা হচ্ছে, মন করো। আরে মনে হইতেছে একটা বোতল যদি 5 লিটারের বোতল থাকতো, এটার মধ্যে যদি ডালটা মনে হচ্ছে 5 লিটার ভরে যাইতো। পানিও তো খাইছো জোলার খাওয়ার সময়। পানি একটু বেশি বেশি খাইতে হয়, কারণ কিডনির প্রবলেম আছে। ওই ছাটু তো তুই এরো। চলো। কি খুঁজো? কি বিশ্রাম কি? আরে ব্যাগ তো এখানে রাখি গেছি। তুমি লইয়ে গেছো না? আরে ব্যাগ তো তোর ভাই সামনে রাখি গেছি। রাখছিলে নে মাথায় ব্যাগ এখানে রাখছি, তুই কি করছ? ওই কি উহুনে কামড়াইতে আসিলে হ্যাঁ। উহুন মারছি, উহুন কিন্তু মারছি? ব্যাগ কেটে নেছে তুমি দেই নাই। তোর মা রে ও বাবা রে, ও বাবা রে। কালকা ব্যাগ তো কাড়া তুলছি, আদি তুলছি, টাকা তুলছি। এই টাকা ব্যাংকে নেই, এই ব্যাগের মধ্যে রাখছি। তোরা বারবার বলছি ব্যাগটা সাবধানে রাখিস, তুই আন কথা কানে যাচ্ছা। এখন যে ব্যাগ চুরি হইছে তোর বাচ্চা, এই ব্যাগ আর টিয়া তো কে দিব? তোর বাপে দিব। ওরে মা পুত্র মোর বাহাই দেবে কম এই দে, মোর বাপ হইছে এক খরাইতে হে দেবে কোথায় দিয়া, কিন্তু কোন সরি আইয়া নিলে আমি তো হেইটাই বুঝলাম না। মোর সোয়ের সামনে যে সরে নিছে এটা নিশ্চিত বড় কোন চোর, শিক্ষিত চোর। এলে কি বলি উকুন জায়গা জায়গা যেখানে সেখানে মারছাম। খাও যাইলে কি করুম? হ্যাঁ তোরা আমি ইংলিশ উপন্যাসক সাবান আনি দেই, শ্যাম্পু আনি দেই, কত কিছু আনি দেই। ওকুনটি মার মার ভাত খাওয়ার সময়, খাবার সময়, রান্নার সময় যেভাবে খাস, বাথরুমে বসে বসে, বাথরুমে কমরে বসে বসে খা। তুই এইগুলো আনি যদি তোরা খাবাই দে, অন্ত মাথা কাজ করতেছে না। আজ ওর বাড়ি যাবো, কিছু লই যাবো, সেটার কোনো অপশন নাই। তুই ব্যাগ টু দা ফ্যামিলি আন তোর বাপের বাড়ি, আই ব্যাগ টু দা ফ্যামিলি আন আর বাপের বাড়ি। এটা কি ইংলিশ বলছো? ইয়েস ইংলিশ। মুই তো বুঝি নাই, বাংলা কও। মামা কয় এইসব না তো, তুই একটা আর তোর এলাকা একটা, আর এলাকার কিছু লোকজন এখানে আসি, টিট করার কি দরকার? বাবা তোর লোকের কথা বলতাম চাই না, ভালো থাকিস, সুস্থ থাকিস, সুন্দর থাকিস, ভালো কোনো ফলা পাইলে তুই বিয়া করে ফেলিস যা। যাই না পাই ধরতে তুই তোমার আরো আরো রাগ হইও না, রাগ হইও না। ফিরে এবার যদি আহি কোনো সময় সময় ব্যাগ দেখে রাখ, মানে মাফ করে দাও। আরো এখন পুরা ভাই না আর বড়ে চুরি ছাড়া আমার কোনো পথ নাই। জীবনে প্রথম চুরি করলাম, দেখি কি পাই। কতগুলা রেখা, ওরে বাবা। হ্যাঁ জীবনের প্রথমে এতগুলা টাকা চুরি করে লাইছি। ওরে বাবা রে, দেখ এই টাকা হইলে শ্বশুর বাড়িতে কত মেহমান খাইতে পারবো, কত মেহমান আদর আপ্যায়ন করা দেব। আমি তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুরের হাতে আর বউয়ের হাতে এই টাকাগুলা দিই। বউ, বউ, ও শ্বশুর আব্বা, তুই এদিকে আসেন। আবার বাজার নিয়ে এসে মনে হয়। ও জামাই বাজার আনছো? হ্যাঁ কই দাও 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 দাও। আপনারা জানেন কি কইছিলেন, মেহমানরে কি দিয়ে সমাদর করতে হইব? এই ব্যাগকা বাজার কো?
হ্যাঁ, আপনি বুঝতেছেন না তো। এই যে টাকাগুলো আমি আপনারে দিলাম, আপনার যা যা লাগে গরু ছাগল মুরগি হাঁস, মনে করেন যে খাসির মাংস পাড়ার মাংস কুত্তার মাংস যা যা লাগে এই টাকা দিয়ে কিনে লন। আহা, জামাই এই তো। এতদিন পর একটা কাম করছো কেডা এই তো এ বেটা এই তো আমার ব্যাগ। কেডা ও উর্মি কিরে মা তুই কোন সময় এলি আইছি তো এতিলেই, কিন্তু বাদ দাও, এই ব্যাগে হেনে কে? এ ব্যাগে যে আমি ছোট জামাই এ রে এই তো টিয়া দেখছো, বলছি না এই শতানা বাচ্চা কাম করছে। কি রে বিয়া বাইরা তুমি এই কাম কেমন করছো? হ্যাঁ, কি কর উল্টা পাল্টা কথা কর। হ্যাঁ, উল্লা পাল্টা কথা বলতে যাইবে কি লেগা? হ্যাঁ, এই টাহা মোর জামাই কাল গই ব্যাংক থেকে তুললে লই আইছে এই বাড়িতে আইবে দেখে, কারণ হোর বাড়িতে আইলে তো একটা খরচার ব্যাপার স্যাপার আছে। কিন্তু আওয়ার সময় এই মুগ এই কাপড়ের ব্যাগটা চুরি হয়ে গেছে, এই লেগে মোর জামাই মোর অনেক গুতাও দিছে। ও তো ঠিকই বলছি আব্বা। ওই যে কি ঘটনা আপনারা বলি, আমার হঠাৎ করে ফেরা সব মাইছে আর কি। মানে আমার ফেচ্চাবে ধরছে ফেচ্চাবে, তা আমি আমার মাইয়ার সামনে ব্যাগটা রাখি, আগে একটু দৌড়ে যায় ফেচ্চাপ করে। ও মা আসি চাই আপনার মাইয়া আছে, কিন্তু ব্যাগ নাই। ব্যাগ কোনাই? ব্যাগটা ছোট বাচ্চা লই যাইছে। চিন্তা করি থাম কি মনে করি আইছে, আর এখন কি আই পাইছি। আমরা তো একটা সোর গরম হইতে পারলেন। কি উল্টা পাল্টা কথা কইতেছেন দুলা ভাই? এ তুমি কি সত্যি সত্যি চুরি করছো? তুমি চুপ করে রইছো কে? কিছু কও না কে? কিন্তু মুই একটা জিনিস বুঝলাম না, তুমি তো জানো চোর, কত বড় সাহস মোর সামনে দিয়ে ব্যাগটা লইয়ে গেছে। আব্বা খালি ইট্রনি মোর মাথায় এনে খাউজ যাইতে আসিল, এরপর খাউজ যাইতে মোর নহর মধ্যে বুড়ো একটা উহুন আইছে। সেই উহুনটা মুই মনোযোগ দিয়ে মারতে আসিলাম, খুব মনোযোগ দিয়ে মারতে আসিলাম, হেই ভাই চুরি করে লইয়া দিয়েছে। চিন্তা করে খাইছো? কি ব্যাপার জামাই কি অহনে এটি শুরু করছো? তাহলে তো আমার এই ঘরের ভিতরে কয় হাজার টি হাজার চুরি করছো তো আমি আল্লাহই জানে। চুরি করবো না তো কি করবো? হ্যাঁ, আমার কোনো কাজ কাম নাই, কাজ কাম না থাকলে তো মানুষ চুরি করবো। আরে হলেন আমি মানুষ ছোট দেখা মানছে আমার কাজ কাম দেয় না। মনে করেন যে বিয়ার পরে তো অনেক চেষ্টা করছি চাকরি করার, তাও পাই নাই। পরে আইছি গরদামাই, গরদামাই এনে আয়রা আপনি আমার টাকা পয়সা দেন না, মনে করেন যে অপমান করেন কথাই কথাই। সেই জন্যই তো আমি চুরি ছাড়া আর কি শিখবো। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু চোর বাটপার, ঠিক আছে আমি এই বাড়ি থেকে চলে যাবো গা। আমি যদি একলা এই বাড়ি থেকে চলে যাই আমার জীবন আমি নিজে চালাইতে পারবো, কিন্তু আপনার মায়া আপনার কাছে রেখে দেন, আমি যাই গা। আব্বা ঘটনা হয়েছে কি, ও তো ঠিকই কইছে। ও যদি আমার রেখে চলে যায় আমি কিন্তু থাকতে পারবো না। আমি তো ওরে ভালোবাসি, তাই না? ওর ভুলটা তোমরা মাফ করে দাও। তাহলে হনো জামাই আজকে এখানে কও যে আমি জীবনে আর চুরি করতাম না, তোমার বাইরে আরে কও তোমার আফার কাছে মাপ চাও যে জীবনে আর চুরি করুম না, আমি একবার সৎভাবে চলুম। মাপ চাও। ঠিক আছে, আমি আপনার কাছে মাপ চাই। আমি অনেক বড় ভুল করছি, আপনারা ব্যাগটা চুরি করে আমি আজকের পর তো চুরি করবো না। না ভাইরা, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, এতে কোনো আফসোস নাই। তবে ভাইরা আমি আপনার লাইফটা উপকার করতাম পারি। আমার একটা ব্যবসা আছে, আমি চাই আপনি ব্যবসার মধ্যে বসেন, তাহলে আমরা দুই বাইরা বাই মিলে আরেকটা ব্যবসা ধরতে পারবো। কি বলেন আব্বা? আপনি একটা ঠিক কথা বলছেন। আমার যে কোনো একটা কাজ দিলে ওই কাজটা আমি মনোযোগ দিয়ে করবো। আসলে কাজ না করতে করতে আমার মনে করেন যে মন মানসিকতা একবারে নষ্ট হয়ে গেছে। তাহলে সবকিছু তো হইলো, এখন এনে খারাই আছি কে? তোর তুই আরো খিদে লাগছে। আসেন ঘরে আসেন।